অ্যাসেসমেন্ট মানেও মূল্যায়ন, ইভালুয়েশন মানেও মূল্যায়ন এবং মেজারমেন্ট মানেও পরিমাপ বা মূল্যায়ন। এখন প্রশ্ন হলো এদের মধ্যে পার্থক্য কী? ইউজিসি নেট সেট জেনারেল পেপারে এটা টিচিং অ্যাপটিটিউড থেকে প্রায় প্রশ্নটা দিয়ে থাকে। তো এই বিষয়ে আমরা ডিটেলে জানবো ভালো করে। প্রথমে আসি মেজারমেন্ট জিনিসটা কি। মেজারমেন্ট মানে কি? মেজারমেন্ট মিন্স গিভিং নাম্বারস অর মার্কস। কোনো কিছু জিনিসকে কোনো কিছু জিনিসের মার্কস বা নাম্বার দ্বারা যখন কোনো কিছু মূল্যায়ন করা হয় তখন তাকে আমরা বলবো মেজারমেন্ট। মেজারমেন্ট কি? অনলি টেলস হাউ মাচ, কতটা। মেজারমেন্ট কথার অর্থ কি? কোয়ান্টিটি, নাম্বারে এটা দেখা হয়। যেমন কি, ইফ এ স্টুডেন্ট গেটস 80 আউট অফ 100, 100-র মধ্যে যদি 80 পায়, দিস ইজ মেজারমেন্ট, এটা একটা পরিমাপ। এখানে হেয়ার উই আর নট সেইং হোয়েদার দ্য স্টুডেন্টস ইজ গুড অর ব্যাড, এখানে ছেলেটা ভালো কি খারাপ এ বিষয়ে আমরা কোনো কথা বলছি না। আমরা বলছি শুধু সেই ছেলেটি কতটা নাম্বার পেয়েছে, সংখ্যাটা কতটা পেয়েছে সেইটুকুই। উই আর জাস্ট গিভিং নাম্বার, সংখ্যার মাধ্যমে আমরা মেজারমেন্ট করে থাকি। 2 নম্বর, অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট মানেও মূল্যায়ন। অ্যাসেসমেন্ট মিনস কালেক্টিং ইনফরমেশন অ্যাবাউট লার্নিং। যখন কোনো কিছু স্টুডেন্ট কিছু শিখছে বা কোনো শিক্ষক কোনো কিছু শেখাচ্ছেন, সেই শেখানোর সময় একজন স্টুডেন্ট কতটা কি শিখছে সেই বিষয়ে জানাটাই হলো অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট কি? প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং স্টুডেন্টস লার্নিং। একজন ছাত্র কতটা শিখছে, কি বৃত্তান্ত, সেই বিষয়টাকে জানার পদ্ধতিটাকেই আমরা বলবো অ্যাসেসমেন্ট। উদাহরণ কি? ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, টিচার অবজারভেশন, কুইজ, এগুলো সব অ্যাসেসমেন্টেরই উদাহরণ। হেয়ার দ্য টিচার ইজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড হাউ মাচ দ্য স্টুডেন্টস হ্যাজ লার্ন। এখানে একজন শিক্ষক শেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে একজন স্টুডেন্ট কতটা শিখেছে। সেটা ক্লাস চলাকালীন হতে পারে, কোনো কুইজের মাধ্যমে হতে পারে, কোনো কিছু প্রশ্নের মাধ্যমে হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এরপরে আসি ইভালুয়েশন। ইভালুয়েশন মিন্স মেকিং জাজমেন্ট। আমরা বিচার করি যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা মাঝারি, এই বিষয়ে আমরা বিচার করি। ইভালুয়েশন গিভিং ভ্যালু অর ডিসিশন। আমরা কোনো জিনিসের মূল্য দিই অথবা কোনো সিদ্ধান্ত জানাই, সেটা ভালো কি খারাপ এই বিষয়ে জানাই। যেমন কি, দিস স্টুডেন্ট ইজ এক্সেলেন্ট, দিস পারফরমেন্স ইজ পুয়ার। তাহলে এইখানে স্টুডেন্টরা কত নাম্বার পেয়েছে, কি বৃত্তান্ত, এসব আমরা জানি না। তাদের ক্লাস চলাকালীন কোনো মূল্যায়ন হয় না, শুধু আমরা বিচার করি সে ভালো কি খারাপ কি মাঝারি ইত্যাদি। হেয়ার উই আর নট জাস্ট গিভিং মার্কস। আমরা কোনো মার্কস দিই না, তাকে নাম্বার দিই না। উই আর গিভিং ফাইনাল ডিসিশন অর ওপিনিয়ন। আমরা কেবলমাত্র অন্তিম সিদ্ধান্ত অথবা মতামত জানাই। এবারে আমরা যদি এগুলোকে একটা টেবিলে নিয়ে আসি তাহলে কি হবে? মেজারমেন্ট হচ্ছে গিভিং মার্কস অর নাম্বার, কোনো সংখ্যার নাম্বার দেওয়া। অ্যাসেসমেন্ট হচ্ছে কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট লার্নিং, যখন শেখানো হচ্ছে সেই শেখানোটা ঠিক হচ্ছে ভুল হচ্ছে, বাচ্চারা ঠিকঠাক বুঝতে পারছে কিনা, সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট। আর ইভালুয়েশন কি? গিভিং ফাইনাল জাজমেন্ট, শেষে যে হ্যাঁ এটা তুমি ভালো করেছো, এটা তুমি খারাপ করেছো, এটা আরও বেটার হবে, এটা হচ্ছে ইভালুয়েশন। ফোকাস কিসের উপর ফোকাস করে? কোয়ান্টিটি, নাম্বারের উপরে। আর এখানে লার্নিং প্রসেস, যে পদ্ধতিতে শেখানো হচ্ছে তার উপরে ফোকাস করা হয়। আর এখানে কোয়ালিটি, গুণের উপরে, ভালো কি খারাপ। এখানে কি? নাম্বার, সংখ্যার উপর নির্ভর করে। আর অ্যাসেসমেন্ট কি? প্রসেসের উপর নির্ভর করে। ইভালুয়েশন কি? বিচার করে যে ভালো কি খারাপ ইত্যাদি বিচার করে। এক্সাম্পল, স্টুডেন্টস গট 80 আউট অফ 100, 80 পেয়েছে একটা স্টুডেন্ট, সেটা হচ্ছে মেজারমেন্ট। টেকিং টেস্ট, অ্যাসাইনমেন্ট, অবজারভেশন, এগুলো হচ্ছে অ্যাসেসমেন্ট। স্টুডেন্টস ইজ এক্সেলেন্ট আর স্টুডেন্ট ইজ ব্যাড, এগুলো হচ্ছে ইভালুয়েশন। কী ধরনের কাজ? কন্টিনিউয়াস মার্কস, কাউন্টিং মার্কস, কোনো জিনিসকে মার্কটাকে গোনা, এটা হচ্ছে মেজারমেন্ট। চেকিং প্রোগ্রেস, মানে ছেলেটা ঠিকঠাক, স্টুডেন্টটা ঠিকঠাক করে শিখছে কি শিখছে না, এটার বিচার করা হচ্ছে অ্যাসেসমেন্ট। আর ইভালুয়েশন হচ্ছে গিভিং ওপিনিয়ন, কোনো মতামত দেওয়া। টাইম কি? অ্যাট ওয়ান পয়েন্ট, একবারই পরীক্ষার মাধ্যমে হোক, যার মাধ্যমে তাকে মার্কস দিয়ে বিচার করা হয় সে কীরকম। কন্টিনিউয়াস অনগোয়িং, সবসময় চলতে থাকে, বিভিন্ন সময় স্টুডেন্টদেরকে টিচাররা পরীক্ষা করে, প্রশ্ন করে, এগুলো হচ্ছে অ্যাসেসমেন্ট। আর এটা হচ্ছে আফটার অ্যাসেসমেন্ট, একেবারে শেষ অ্যাসেসমেন্টের পরে আমরা তার বিচার করি যে সে ভালো কি খারাপ ইত্যাদি। এইরকম ভিডিওর জন্যে
এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেক ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।